নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে অমূলক কোনো সংস্কার ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানী কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে বিএনপির। মিসবাহ হাসানের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়কর আইনজীবীদের এই আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না। সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ঐকমত্যের ভিত্তিতে, সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায়। দুই বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয়, তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এ বিষয়ে ঐকমত্য হয়নি। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি, কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। এ সময় তিনি বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন ইতিহাস তৈরি হবে। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। বিএনপি জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে চায় তার দল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।